নমস্কার। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অক্ষয় প্রদীপ প্রতিষ্ঠা করুন বাড়িতে। এতে আপনাদের অন্ধকারময় জীবনের অন্ধকার দূর হয়ে আলোর দিশা দেখবেন। কেন না, অক্ষয় তৃতীয়ার দিন শ্রী বিষ্ণু অর্থাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যিনি এসেছিলেন, তিনি কিন্তু দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। আমরা জানি যে পাণ্ডবদের যখন দুরবস্থা চলছিল, তখন কিন্তু তাদের খাদ্য কিভাবে আসবে তারা কিন্তু বুঝতে পারছিল না। কিন্তু ভগবান যদি কারোর সহায় থাকে, তার কখনো কিছুর অভাব হয়ে থাকে না। তার গ্রহ থাকুক, দোষ থাকুক, যাই কিছু অশুভ যোগ থাকুক, সেই যোগ থেকে কিন্তু সে নিষ্কৃতি পেয়ে থাকে। সুতরাং আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন ব্যাপী ভগবান শ্রী বিষ্ণুকে চন্দনের লেপন করবেন, এবং তার সঙ্গে যদি কারো শ্রীবিগ্রহ না থাকে, তখন তারা কি করবেন, চিত্রপটে তো চন্দনের সেবা দিতে পারবেন না, চন্দনের লাড্ডু প্রস্তুত করবেন। কারণ আমরা জানি বৃন্দাবনে বাঁকে বিহারীজি বা রাধারমনজিও এনাদেরকে কিন্তু অনেক সময় চন্দনের লাড্ডু তাদের চরণে দেওয়া হয়, কারণ তাদের শরীর যাতে শীতল থাকে। কারণ এই অক্ষয় তৃতীয়ার পরেই আমরা যাচ্ছি স্নান যাত্রায়। ভগবান কিন্তু শীতলতা অনুভব করানোর জন্যই এই অনুষ্ঠান অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। সুতরাং আপনারা ঘরে অবশ্যই ভগবানকে চন্দনের লেপ দিন। এটা আপনাদের কি উপকার হবে? অনেকেই আমাকে প্রশ্ন করবেন, চন্দনের লেপ আমরা কেন দেব? এতে কিন্তু আপনাদের রাহুর অশুভ প্রভাব থেকে আমরা মুক্তি পাবেন। কারণ জন্মছকে যদি কারো রবি রাহু গ্রহণ দোষ থাকে, সে তার জীবনে মান সম্মান প্রতিষ্ঠা অনেক অংশে কমে যায়, বা পিতার শরীর স্বাস্থ্য অনেক সময় ভালো যায় না। অনেক সময় আমরা দেখতে পাই চন্দ্র রাহুর গ্রহণ দোষ। এই চন্দ্র রাহুর গ্রহণ দোষের জন্য মাতার শরীর স্বাস্থ্য খারাপ যায়, বা অনেক সময় কি হয় না, আমাদের মন মানসিকতাও ভালো যায় না, বা যাদের ক্ষেমদ্রম দোষে দুষ্ট, বা যারা অনেক রকম গ্রহ প্রতিকারও করেছেন কিন্তু কিছুতেই পথ পাচ্ছেন না, তারা অবশ্যই গ্রহ পূজা করুন। কারণ আমি সবসময় লোককে বলে থাকি যে মানুষ যে আমার কাছে আসে, কারণ গ্রহদের সন্তুষ্ট না করলে আমরা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না। সুতরাং আমাদের গ্রহদের সন্তুষ্ট করতেই হবে। সুতরাং গ্রহদেরকে সন্তুষ্ট করুন, নিচে যাওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। কারণ গ্রহ পুজো করাটাও কিন্তু একটা বিশেষ তার তন্ত্রোক্ত মতে তার একটা, কারণ কলিযুগে তন্ত্রক্রিয়া হচ্ছে শ্রেষ্ঠ ক্রিয়া, আর নাম সাধনা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। সুতরাং তন্ত্রোক্ত মতে যদি কেউ এই গ্রহ পূজা করে থাকে, বা আমাদের যে জপের ক্রম আছে সেইগুলো যদি কেউ করে থাকে, অবশ্যই তার অশুভ গ্রহের প্রভাব থেকে কিছুটা হলেও সে মুক্তির উপায় পাবে। নয়তো আমরা যেভাবে যন্ত্রণায় জ্বলছি, এখন সামাজিক যা পরিস্থিতি, ত্রাহি ত্রাহি রব, সেখান থেকে কিন্তু আমাদের ভালো থাকতে হবে। সুতরাং সমস্যা ঘরে জমিয়ে রেখে কিছু হবে না, বেরিয়ে আসতে হবে সমস্যা থেকে। সেটাই কিন্তু আমাদের বেঁচে থাকার একমাত্র রসদ। সুতরাং আর দেরি না করে যারা যারা সমস্যায় জর্জরিত, অবশ্যই যোগাযোগ করুন।